তো বন্ধুরা, একটা আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের এই যুবশ্রী সম্পর্কে, যেটা হচ্ছে কি যে আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেল সমীর স্টুডিও 24। তো এই চ্যানেলে আপনাকে আমি যেটা বলে রাখি, যারা যুবশ্রী দেখছেন তাদের কিন্তু অলরেডি কয়েকদিনের মধ্যে কিন্তু মানে অনেকজনের টাকাও ঢুকে নিয়ে ফের তারপরে দেখবেন যে অনেকজনের ভাতা বন্ধ হয়ে গেছে। তো একটা বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, যে তো সেই স্ক্রিনশট পাঠিয়েছে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি যে আপনাদের ওই ভাতা পাচ্ছিল এবং মানে মার্চ মাস থেকে কিন্তু ভাতা পাচ্ছে না। তো কেন পাচ্ছে না সেটা কিন্তু আমি বলবো। তো তার আগে বলে রাখি যে যেগুলো মেসেজ এসছে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং এক্সচেঞ্জ অফিসে কিন্তু অবশ্যই কিন্তু যান। এবং ডকুমেন্টস যে বলেছে ওই ডকুমেন্টসগুলোই নিয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের আপডেটটা যেটা হচ্ছে যে আপনারা যুবশ্রী ভাতা যারা পান, ঠিক আছে, সেটা কত বছর বয়স পর্যন্ত পাবেন সেটা কিন্তু নিয়ে আজকে আলোচনা। ঠিক আছে, 1500 টাকা করে যেটা মাসে পান আপনারা। ঠিক আছে, তো কত বছর পর্যন্ত অনেকজন কমেন্ট করছিল, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা স্ক্রিনশটের মাধ্যমে যে কত বছর হলেই কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে ভাতা। তো অবশ্যই ভিডিওটিকে অবশ্যই দেখবেন এবং আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর যারা নতুন রয়েছেন বিভিন্ন আপডেট পেতে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দেবেন। ঠিক আছে, তো ভিডিওটা পুরোটা দেখুন। তো আর অনেকে কিন্তু গত কয়েকদিনের মধ্যে যে এসএমএসগুলো এসছে, তো সবাই কিন্তু যাচ্ছে এবং মুচিলেখা জমা দিয়ে আসছে। এগুলো কিন্তু ভিডিও এর আগে দিয়েছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করে দেখবেন, পুরোটাই কিন্তু ভিডিওটা দেওয়া আছে। আর যেটা এই বন্ধুটা যে ভাতা বন্ধ হয়েছে, কেন হয়েছে, ঠিক আছে, তো অবশ্যই জানবো। এবং আর একটা কথা বলে রাখি যে NX3 সাবমিটের কিন্তু ডেট খুব তাড়াতাড়ি ঘোষণা হতে চলেছে। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই কাগজপত্র রেডি রাখুন NX3 ফিল আপ করার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে যেটা স্ক্রিনশট রয়েছে সেটা কিন্তু আমি দেখাবো। তো চলুন আমরা দেখে নিই যে কেন তার সেই বন্ধুটার ভাতা বন্ধ হয়েছে। শর্ট আমাকে মানে এসএমএস করেছিল, যেটা হচ্ছে কি বলছে, দেখো বলছে তার মানে কি আমার ভাতা বাদ হয়ে গেছে, তার মানে কি আমার ভাতা বাদ হয়ে গেছে নাকি। তো আমি চেক আপ করে দেখলাম। এই যে দেখুন, আপনারা দিয়েছে দেখুন, এই যে এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন নট লিভ কেস লেখা আছে, দেখুন লাইভ কেস, এই যে দেখুন। তো ভাতাটা কেন বন্ধ হয়ে গেল আপনি কিন্তু এখন পর্যন্ত আমি বলিনি, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং দেখুন যে কত বছর পর্যন্ত আপনারা ভাতাটা পাবেন এবং কি হবে। ঠিক আছে, তো এটা দীর্ঘস্থায়ী ভাতা নয়, কিছুক্ষণের জন্যই কিন্তু কিছু দিনের জন্যই সেই ভাতাটা। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমি দেখাচ্ছি যে কেন তার ভাতাটা বন্ধ হয়ে গেছে। তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার বয়স কত হয়েছে। তো আপনার বয়সের মাধ্যমে আপনি কি মানে ও কি জানিয়েছে আমি সেটা কিন্তু আমি দেখাবো এবার। এই যে দেখুন, যখন আমি এখানে সার্চ করে দেখলাম তখনকার কিন্তু এই জিনিসটা আসছে, নট লাইভ কেস। ঠিক আছে, এই যে দেখুন, দেখুন এই যে আমি ওকে পাঠালাম যে দাদা আপনার কি 45 হয়ে গেছে। এই যে দেখুন, তখনকার আমাকে বলছে কি আমি কিছু জমা দিইনি। আমি জিজ্ঞেস করলাম যে কোনো কিছু জমা দিয়েছিলেন কি, দেননি। বলছে না, আমি কোনো কিছু জমা দিইনি রিসেন্ট। হ্যাঁ, তার মানে ও দাদা আগেই বন্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি লিখলাম সেটা কি আগেই বন্ধ হয়ে গেছে, তাহলে কত, 1 মার্চে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে আগেই তারে বন্ধ হয়ে গেছে 1 মার্চে, কিন্তু তার 45 বছর একদিন হয়ে গেছে, তার জন্যই কিন্তু ভাতা বন্ধ হয়ে যেত। আপনারা অবশ্যই কিন্তু জেনে রাখুন ভিডিওটির মাধ্যমে যে 45 বছর হলেই কিন্তু আর ভাতা পাবেন না। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে, ভালো থাকুন। থ্যাংক ইউ। ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে দেবেন।